another new vlog. সো অনেকদিন পরে আবার ব্লগ করছি পুরী থেকে ঘুরে আসার পরে, একদমই তাই, আর করা হয়নি। যাই হোক, তো রেডি হয়েছি মানে বুঝতে পারছো কোথাও তো নিশ্চয়ই বেরোচ্ছি। ঠিকই তাই, গত মানে আগের কি বলবো, গতকাল ছিল জামাই ষষ্ঠী, সেটা আমাদের সেলিব্রেট এবারে হয়নি কারণ ছুটি পাইনি কেউ অফিস থেকে। তার জন্য ঠিক করা হয়েছে যে আজকে সবাই মিলে একসাথে বাইরে জামাই ষষ্ঠী ডিনারটা করা যাক। তো তার জন্য বাবা আমাদের সবাইকে আজকে ট্রিট দিচ্ছে ডিনারে। আমরা যাচ্ছি, মামারা যাচ্ছে আর শ্বেতা আন্টিরা যাচ্ছে। তো চলো, অলমোস্ট 7:30 মনে হয় বাজবে, বেজে গেছে হয়তো, বা বাজেনি, দেখিনি ঘড়িটার। তো বেরোনো যাক, বেরিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, বাকিদের তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বেরিয়ে গেছি আমরা, মামা আর জয় যাচ্ছে বাইকে করে, আর আমরা এই কজন যাচ্ছি ক্যাবে করে এখন। হ্যাঁ, কত দূর? চলো। কত বৃষ্টি হলো বাপরে, আমরা এখন আছি শ্যামবাজার। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে জামাই ষষ্ঠীর দিন। জামাই ষষ্ঠী আগের দিন ছিল, আজকে বৃষ্টি হয়েছে প্রচুর। আমার বাড়িতে এরকম জোরে বৃষ্টি হলে কাদের জামাই ষষ্ঠীর পরে দিন জামাই ষষ্ঠী পালন করলে আমাকে কমেন্টে জানিও, কারণ আমরা এমনি পরপর প্রথম বছর আমাদের দিনের দিন মনে হয়েছিল রাতে, সেইবারও ছুটি হয়নি কারণ এমন টাইমে আমাদের তার আগে ছুটিগুলো পড়ে যাচ্ছে যে সেই দিনটা ছুটি নিতে অসুবিধা হয়ে যাচ্ছে। এবারও আগের বছর দিনের দিন হয়েছিল, বাট এই বছরটা পরের দিন। ঠিক আছে, ম্যাক্সিমাম অনেকেই আবার আজকে হচ্ছে যেহেতু রোববার বলে, ছুটি বলে, যারা দূরে যায় বা কিছু। আমাদের এখানে তো মিটি বাগান ফাঁকা বৃষ্টির জন্য। না, কালও তো বৃষ্টি পড়েছিল। একবার দেখি তোমাদের। হ্যাঁ এই বলো, আজকে কোথায় যাচ্ছ, কি জন্য যাচ্ছ? জামাই ষষ্ঠী স্পেশাল ট্রিট দেবে এই যে সামনের জন্য। তাকাও, আজকে আমাদের ট্রিট দিচ্ছে সবাইকে। এই যে বাবা জয় আর মামা আসেনি। তোমরা বললে শ্যামবাজার আমাদের আগে আসছো, বাট দেখো আমরা তোমাদের আগে এলাম, তোমরা এখন আসোনি। এই যে আমরাই কিন্তু ফার্স্ট। ঢপ দিলে তো, আমাদের আগে আসবে বলেছি, ঢপ দিয়েছিস, আমি কিন্তু ব্লগে বলেছি। হ্যাঁ, কি সুন্দর লাগছে প্রত্যেককে, ভালো করে তোল ছবিটা তোল। এই যে হ্যাঁ, এই মেকআপটা শীতে ভালোই হয়েছে, কিন্তু মাকে দারুণ শীতে মেকআপ হয়ে যাচ্ছে। আমি এই যে বার্থডে গিফট হয়ে গেল, এইটা পরে দেখবি। বাবা বাবা মনার পারপাসটা কি? এটা মনার, ও আমারটা একটু তুলে দে। জামাইকে দেবে, আমাকে জামাই কই আসছে, মা বলছে এসে গেছে। পারপাস হলো জামাই ষষ্ঠী। থ্যাংক ইউ আয়ুষ্মান বলে দে, বাকি গিফটটা তো বলে নি, বাকিটা পরে আবার গিফট করবি বলেছিস। হ্যাঁ, এই যে আমাদের একটা শাশুড়ি না, আমাদের 3টা শাশুড়ি। আর তোমার গিফটটা দেখো না ব্লগে, এই যে জামাই ষষ্ঠী ব্লগের আলোটা ভালো আছে। পছন্দ হচ্ছে, খুবই পছন্দ। হ্যাঁ, একটু রিপ্রেম করে দাও। এই যে আজকাল পরে শেয়ার করছি গিফটগুলো বাড়ি গিয়ে। জমজমাট ব্যাপার, একদিনে 2টো ধামাকা না, একটা জামাই ষষ্ঠী আর একটা এই যে বার্থডে সেলিব্রেশন এখন চলছে, বার্থডে সেলিব্রেশন হচ্ছে সারা বছর। হ্যাঁ, বলে আরেকজনকে আন্টি স্পেশাল। এই যে আজকে আবার সেই দারুণ, যারা পড়াশোনা করে যাওয়া নিয়ে
হ্যালো হ্যাঁ দার্জিলিং গেলে তো যাওয়া হ্যালো হাই সব জানি কোথায় কি চল আনন্দ হচ্ছে হ্যাঁ কোথায় কি যাবে সব হয়ে যাবে আবার সেই আমাদের 10 জনের থেকে গিয়ে কোনটা পুরি ফ্যামিলি তাই তো পুরি দাদুভাই ভালো বলেছে পুরি পার্টি চলো সবাই আর একসাথে হলে সবসময় আনন্দ লাগে খুব মজা লাগে তো এখন আমাদের কেক কাটিং হবে কি বুড়ি বলছে পারপাসটা ভাইয়ের বার্থডে প্লাস জামাইবাবু দুজনে মিলেই কাটে হ্যাপি জামাই ষষ্ঠী আর হ্যাপি বার্থডে হবে তো চলো এবার কেকটা কাটা যাক বার্থডে কেক হ্যাপি ছবি তুলি ঠিক আছে করছি দেশলাই কাটির জন্য তারপরে কেকটা কাটা হবে সোদপুরে এই রেস্টুরেন্টে তোমরা আসতে পারো একদম হাতিবাগান স্টার থিয়েটারটা ক্রস করে খুব ভালো কেক কাটার আগে শুরু হয়ে গেছে দেশলাই কাটি কই দেশলাই হ্যাঁ ওখানে কি করছিল ওখানে তো চুপচাপ ছিল স্টার্ট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ভাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি জামাই ষষ্ঠী টিকিট 65 আর এটা ভালো টেস্ট বোন লেটস ট্রাই আমরা এটা ওখানকার খেয়েছি চিকেন 65 ভালো শেষ হবে তো চারটে ওখান থেকে একদম চলে যাই ব্যারাকপুর আমি তোকে নিয়ে চলে গরম সোদপুরের ওখানে স্টেশন থেকে ভালো টেস্ট আমরা তো এটা খেয়েছি আগে এরা নতুন ঠিক আছে ভালো না রেস্টুরেন্টের খাবার নিয়ে কোনো কথা হবে না প্রাইসও ভালো খাওয়ারও ভালো হ্যাঁ আর সার্ভিসও খুব ভালো এই আইটেমটা কি বললেন জানো হ্যাঁ আচ্ছা মালাসি এটা কি এটা কি আইটেম মঙ্গলের আচ্ছা মঙ্গোলিয়ান চিকেন প্রতিটা আইটেম টু গুড একদম গরম সার্ভ করছে ওই যে রাইসটা যেটা আপনারা ছিলাম সেটা খুব টেস্টি এখন যেখানেই যাচ্ছে আমাদের এখানে ঘোরার প্ল্যান খেতে আসছি ঘোরার প্ল্যান যেখানে যাচ্ছে নেক্সট উইকের প্ল্যান আনন্দ লাগছে না আবার নেক্সট উইক থেকে হ্যাঁ আবার নেক্সট উইক থেকে আবার পরের প্ল্যান নিয়ে যাবে এই হতে থাকবে নিয়ে তো করে যান করতে অর্ডার দিয়ে দিয়েছ কি অর্ডার দিলে তিনটে চিকেন ফ্রাইড রাইস এই তিনটে মিক্স ফ্রাইড রাইস সব সময় করে নিই একটা চিকেন ফ্রাইড রাইস হ্যাঁ এটা কিন্তু মামাও বলেছে বুড়ি এই যে ইনি আর ইনি পুরন খায় না তুই উঠতে পারবি না সত্যি কথা বলছি আর আমরা দুজন খাবো থাই রাইসটা একটু সেটা আমরা আগেও খেয়েছি একটু স্পাইসি হয় বাট দারুণ টেস্ট এলে ওই থাই রাইসটা আমাদের দেখাচ্ছি তোমরা যদি এখানে আসো অবশ্যই এটা ট্রাই করো এই আউটফিটটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম আমাদের সাথে শেয়ার করা বলেছিলাম করবো আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও নাথুলাতে গেলে কি করেছিল
ওই যে বলছি শ্বশুর খাই দিয়েছে না চুলাই না, ওটা শিলারিগাঁওতে একটা মেয়ে দেখছে অনেক ঠান্ডা এরকম মানে এরকম হালকা গেঞ্জি পরে ঘুরছিল, যে মা ওদের যে দুটো মেয়ে আমার বয়সী মেয়ে তাদের মা বলছে ওষুধ খাইয়ে দিয়েছে ওরা ঠান্ডা লাগছে। ওষুধ খাইয়ে জানি না তো ওষুধ নাকি খাইয়েছে। আমাদের কি হবে কে জানে। তো কারণ আমরা যেই সময় ঘুরতে মানে যাবো ভালো ঠান্ডা থাকে, জানুয়ারি মাসে আমরা দার্জিলিং গেছিলাম হানিমুনে পুরো ঠকঠক, আমি যে কদিন ছিলাম সারাদিন কেঁপেছি, পুরো মাইনাসে চলে গেছিল। সো এখন সব প্ল্যানিং চলছে এরকম ফ্যামিলি মিলে, আমার অলওয়েজ ভালো লাগে ফ্যামিলি ট্রিপ, তাই না? আর ফ্যামিলি ট্রিপ কেন এরকম রেস্টুরেন্টে হোক বাড়িতে হোক একসাথে আমার বরাবর খুব ভালো লাগে। ঠান্ডায় যখন গায়ে ঠান্ডা থাকে হচ্ছে এখানে থাই বেজল রাইস, এখানে তোমার হচ্ছে কুং পাও চিকেন, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এখানে সালাদ, এটা কুং পাও চিকেন। আমরা নিয়েছি থাই রাইস আর কুং পাও চিকেন, না এটা কুং পাও চিকেন, আর ওরা নিয়েছে মিক্সড রাইস, আর আমি আর জয় নিয়েছি থাই রাইস। এই তো কেরম লাগছে না? দারুণ। খাবার নিয়ে কথা হবে না, না কোনো কথা হবে না। সবকটা আইটেম ভালো। না হ্যাঁ, তোদের ভালো লাগছে তো? ভালো না? পেটটা ভরা। চিকেন একদম সফট পুরো। আস্তে আস্তে সব ভিড় হচ্ছে, রাত হচ্ছে যত ভিড় বাড়ছে। আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা ড্রিঙ্কস অর্ডার দিয়েছি, ওটা খেয়ে কি অর্ডার দিলাম অনেক কিছুই তো অনেক কিছু মকটেল অর্ডার করেছি, একটু মকটেল খেয়ে তারপরে বেরোবো যে যার বাড়ির মধ্যে। তো খুব ভালো গেল আজকে দিনটা, খুব এনজয় করলাম, ভালো ভালো খাওয়া হলো। আজকে মডার্ন জামাই ষষ্ঠী পালন ভালো হলো আমাদের। কারণটা কি? সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। একটা জিনিস দেখাই, ঝগড়া করছে ভালো করে এই একটা ছবির জন্য এত হাসাহাসি। শ্বেতা আন্টি, কি ব্যাপারটা? কি ঠিক নয়? তা বোন আবার এডিট করছে ছবিটা। ভালো ছবি তুলছে কি? আমরা এখনো ধরে ওয়েট করছি কিসের জন্য? মকটেল না ককটেল? মকটেলের জন্য এখন অব্দি আসছে না, অনেকক্ষণ আসছে, বলতে বলতে আসছে, আমাদের কথা শুনতে পেয়েছে। ভাবছি পাগলগুলোকে আগে ভাগাই, এমন করছে না। এটা ক্যানবেরি, আমার তো খুব ভালো লাগে। কেমন? ভালো? ভাইয়ের লিচি ট্রাই করছি, ব্ল্যাক কারেন্ট। না কিন্তু একটু পরে ভালো লাগছে। ভালো খেতে, চাপটাও মিষ্টি মিষ্টি। ম্যাঙ্গো, তুমি কি নিয়েছো? ফ্রেশ লাইম। তুমি? সোডা। আমি আরও সেম ক্যানবেরি, আর ওরা ওদিকে সব সোডা, মামা আর বাবা সোডা। এই দুটো সব থেকে বেশি কালার। এই
বেরিয়ে পড়লাম, সবাই সবার বাড়ি চলে যাচ্ছে, বোনরা, শ্বেতা আন্টিরা, আমরাও। এই যে রেস্টুরেন্টটা হাতিবাগান থেকে ছাড়িয়ে, মানে স্টার থিয়েটারটা ছাড়িয়ে। ডেফিনেটলি তোমরা আসতে পারো, খুবই ভালো খাওয়া দাওয়া, স্টাফ বিহেভিয়ার, এভরিথিং সব কিছু ভালো। তো আমরা আজকের দিনটা খুব ভালো সেলিব্রেট করলাম, মডার্ন জামাই ষষ্ঠী সেলিব্রেট করলাম। হ্যাঁ, ভাইয়ের বার্থডে, বাট যাই হোক অকেশনটা জামাই ষষ্ঠী ছিল, যেহেতু আমরা সেলিব্রেট করতে পারিনি ইভেন্টলি। এটাই তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানি। টাটা টাটা। তো চলো তাহলে আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর দেখা হবে নতুন সুন্দর আবার একটা পরের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।